বাঁধতে পারবো না। আমার নবী ডাকতে বলে অথচ পেরেশানি কান্না শেষ এত টেনশন
করে আয়াতটা তেলাওয়াত করলে সাহাবীদের মুখের মধ্যে হাসি, ইয়াহুদের মুখের মধ্যে আর কোনো কথা নাই। কারণ ইয়াহুদি কিন্তু আরবি বুঝে, সাহাবীরা আরবি বুঝে। আল্লাহ নবী বলেন লাকাদ সামিআল্লাহু আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। এই আয়াতটা আমার নবী তেলাওয়াত করে দিয়েছেন। সাহাবারা হাঁটার হাসে, ওমর হাসে, সবাই হাসতেছে। কারণ দুনিয়ার জন্য কারো সাক্ষী না, বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাকাদ সামিআল্লাহু আল্লাযীনা ক্বালু, ওগো পয়গম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে শুনেছি আল্লাযীনা ক্বালু, ওই লোকটা বলেছে ইন্নাল্লাহা ফাকীর, নিশ্চয় আল্লাহ করে আল্লাহ ফকির। এই কথা বলেছে আমি শুনেছি, শুধু আপনি ফকির বলেছে তা না, আমি আল্লাহর উপরে যারা ঈমান আছে তাদেরকেও ফকির বলছে, যারা আল্লাহর সত্য গোষ্ঠী বলতে ফকির বলছে। এটার পক্ষেও আমার আল্লাহ সাক্ষী হয়ে গেছে। যখন আল্লাহর কথা শুনবে তখন আল্লাহর ভয় তার অন্তর কাঁপবে। 2 নাম্বার হলো মুমিন যখন কোরআন হাদিসের বক্তব্য শুনবে তখন মুমিনের ঈমান আরো বাড়বে। 3 নাম্বার হলো মুমিন যখন বিপদ আপদ মুসিবতের মধ্যে পড়ে যাবে তখন ভরসা করবে কার উপর? আল্লাহর উপরে। 4 নাম্বার হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 4 নাম্বার হলো মুমিন দুনিয়ার জমিনের ভিতরে আখেরাতের প্রমাণ করবে। মুমিন 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। এখন পরে নামাজ পড়ার দরকার আছে। আমরা নিজেকে মুমিন করে দাবি করি কিন্তু নামাজ পড়ি না। ওই যে বলতেছিলাম নামাজ না পড়লে কি হবে? অথচ আল্লাহ বলতেছেন নিজেকে মুমিন করে পরিচয় দেয়। আর কি করা লাগবে? নামাজ। তাহলে আপনি নামাজ পড়লেন না, আপনি কিন্তু আপনার মধ্যে ঈমান থাকলো না। এরপরে আল্লাহ বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় দান করা। এই 5 গুণ বিশিষ্ট মানুষকে বলা হয় মুমিন। তাহলে মুসলিমদের যারা দায়িত্ব পালন করবে, এক নাম্বার কি থাকতে হবে? ঈমান। করেন এক নাম্বার কি? ঈমান। 2 নাম্বার হলো ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস। 3 নাম্বার হলো আকামুস সালাত, নামাজের কথা তো বললাম। তবে আমি নামাজের ব্যাপারে 2 মিনিট আপনাদের সামনে একটা কথা বলবো, খুব খেয়াল করবেন। একটু দূরে থাকতে বলেন। আমি যে সবার উপরে বসে আছি এটা প্রত্যেকে পাওয়া গেছে গাছ থেকে। এটা একটা কাঠ, কাঠ না? এই কাঠটা পাইছে কোথা থেকে? গাছ থেকে। বলেন পৃথিবীতে যতগুলো গাছ, মাছ, গাছ এগুলো কি দাঁড়ানো অবস্থায় না শো অবস্থা? বলেন দাঁড়ানো অবস্থা। আচ্ছা বলেন বাঁশ থেকে নিয়ে আমরা পাই না পাই? বাঁশ আমাদের জন্য একটা নিয়ামত, আম গাছ নিয়ামত, ফল গাছ নিয়ামত, যা আছে সব গাছ গাছের আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া কি নিয়ামত। খুব ভালো করে বুঝবেন। আচ্ছা নিয়ামতের মানে খাট যদি চেয়ার যদি বলে রহমান খুব তো আমরা বলে বলি যতক্ষণ বসেছি ততক্ষণ আমার খুব কষ্ট হয়েছে, ওই কষ্টের হিসাবে তারপরে জান্নাতে যাবে। বাড়িতে কি পরিমাণ আপনি সামসা বানাইছেন, তাজা কাঠ আছে, খালি কাঠে সবই তক্তা বানাইছে, এরপরে মেশিন দিয়ে ডিজাইন করছে, এরপরে কত অত্যাচার করে করছে। কি মনে হয় গাছের কষ্ট হয় না? কষ্ট হয় না? কষ্ট হয়েছে। এগুলোর বিচারকে আমাদের ময়দানে আল্লাহর কাছে দিতে হবে। বলে যদি এই বিচারগুলো যদি গাছ আমার কাছে পায় এবার শুধু থাকতে বলে যে আমাদের ময়দানে বাঁচার পথ আছে, কিন্তু সহজ কি কোনো বান্দা যখন নামাজে দাঁড়াবে ওই যে তার অবস্থায় গাছায় গাছ গাছালি থেকে নিয়ামত বক্তব্য করেছি, যখন কোনো নামাজি ব্যক্তি দাঁড়িয়ে যায় আল্লাহ তাআলার কাছে গাছ মাছ তোমার ওই বান্দা তোমার জন্য দাঁড়িয়ে গেছে, আমাদের কাছ থেকে যত নিয়ামত ভোগ করবে সব মাফ করে দেবে। সেই ব্যক্তি নামাজ পড়ে না আমার বাসা। 2 নাম্বার এই দুনিয়ার জমিনের ভিতরে আমরা কিছু নিয়ামত ভক্ষণ করি পশুর কাছ থেকে, পশু যেমন গরু, ছাগল, ভেড়া, দুম্বা, গোশত পাই, বিক্রি করলে টাকা পাই, এরপরে আবার চাকা আছে, অনেক কিছু হাসে আমরা নিয়ামত পাই, বিশেষ করে গরু থেকে আমরা দুধ পাই। আর গ্রামের ছোটবেলা অনেক আলোচনার মধ্যে বলি আমার বাপ হয় আব্বা আছে
টান দিয়ে চোষক কাজে কিন্তু টান দিয়ে আঘাত করে, টান দিয়ে আঘাত করে, টান দিয়ে আঘাত করে। কেবলই মাত্র মা এটাও বলেছে, কেবলই মা শুনে হচ্ছে টানটা। ঠিক ওই মুহূর্তে বাসুর তার মাথা ধরে আমাকে সামনে তুমি একটু ধরে থাকবে, তুলে থাকবে। মা আর ছেলে দুজন তাকায় আছে, আর ওইদিকে আমার বাপ সব তুলছে না একবারে ধরে না, দ্বিতীয়বার আছে আবার ওই একই খাইটা ধোকা, বুঝলেন? সেখানে ঠান্ডা ঠান্ডা যখন ঘুরে উঠছে আবার ঠান্ডা দেবে, আবার দিয়ে সব নামাই দেবে, এরপরে আবার নামিয়ে গেছে। আপনি তো বালতি করে নিয়ে চলে গেলেন, বাসন যখন আমি ছেড়ে দিলেন, আরে যাওয়ার পরে যখন কাঁদছে দুধ পায় না, এত জোরে দুধটা দেয়, আপনারা দেখছেন কিনা ভালো করে দেখবেন, এত জোরে বাসন দুধটা দেয় যে দুধটার ছাড়ায় পায়ের পিছনের বংশ উপর দিয়ে উঠে যায়। আমরা তো তাদের ভাষা বুঝি না। আল্লাহ কামালউদ্দিন জাকির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, তিনি লিখেছেন হায়াতুল ইমান কিতাবের ভিতরে উনি প্রকৌশলী গবেষণা করেছেন। সেখানে তিনি কথা বলে রাসূল আর মায়ের ভিতরে যে কথাগুলো বলেন, মা খাবার উঠি বলে আমার মনি সব নিয়ে গেছে, বেটা খাদিস না কিছুক্ষণ পর আল্লাহ পা দিবে, কারণ আমি যাকে বানিয়েছি তো আল্লাহর বান্দার জন্য। সুবহানাল্লাহ। তবে এই বান্দাকে মাফ করে দিব যদি বান্দা সে মুরুকু করে, কারণ আমি রূপ অবস্থায় আছি, বান্দা যখন মুরুকু